নমস্কার বন্ধুরা, আমি মনি রান্নাবাটিতে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ শেয়ার করব ইনস্ট্যান্ট মেদু বড়ার রেসিপি। সাধারণত দেখা যায় এই বড়াগুলো তৈরি করার জন্য কিন্তু ওভারনাইট সব কিছুকে ভিজিয়ে রেখে তার মিশ্রণটা তৈরি করে ব্যাটারটাকে আমাদের বেশ কিছুক্ষণের জন্য রেস্টিং টাইমে রাখতে হয়। কিন্তু আজ আমি এই রান্নাটা একদম ঝটফট জাস্ট 10 মিনিটের সময়ে আপনারা কিভাবে বাড়িতে তৈরি করে নিতে পারেন সেটা আমি আপনাদের বলে দেব। ওপর থেকে যেমন ক্রাঞ্চি হবে এগুলো খেতে, তেমনই ভেতর থেকে সফট হবে। বাচ্চা বড় সবারই কিন্তু এটা ভীষণই বেশি প্রিয়। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন ভেতর থেকে এটা ঠিক কতটা ফ্লাফি হয়েছে, আর ওপর থেকেও কিন্তু ঠিক এরকমই ক্রাঞ্চি হবে। অসাধারণ খেতে লাগে আর দারুণ চটজলদি রান্নাটা কিন্তু তৈরি করে নেওয়া যায়। এই রান্নায় সবার প্রথমে আমি নিয়েছি প্রায় 3 কাপ পরিমাণে মুড়ি, আর এই মুড়িটাকে প্রথমেই আমাকে জল দিয়ে ভিজিয়ে নিতে হবে। জল মুড়িতে আমাদের বাঙালিদের খুবই একটা সাধারণ খাবার। বিকেলে, দুপুরে বা রাত্রিরে আমার মনে হয় বাঙালিরা যে কোনো সময়ই এই জলমুড়ি খেতে খুবই পছন্দ করেন। আমার মতো আপনারা কারা কারা জলমুড়ি খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। তবে এখানে এই রান্নার জন্য এই মুড়িগুলোকে ভিজিয়ে প্রায় 5 মিনিটের জন্য রেখে দিতে হবে, যতক্ষণ না এই মুড়িটা ভালো করে ভিজে যায়। একটা চামচ দিয়ে ভালো করে একটু সব কিছুকে মিক্স করে দিলাম যাতে মুড়িগুলো জলের মধ্যে ভালো করে ডুবে থাকে, আর এটাকে রেখে দেবো জাস্ট 5 মিনিটের রেস্টিং টাইমে, যাতে করে মুড়িটা ভালো করে জলটা একটু টেনে নেয়। প্রায় 5 মিনিট হয়ে গেছে। এবার এই মুড়ির থেকে আমাদের একটা ছাঁকনির সাহায্যে জলটা কিন্তু স্ট্রেন করে ফেলে নিতে হবে। এরকম একটা ছাঁকনি নিয়ে নিলাম, আর এবার এই সব কটা মুড়ির মিশ্রণ আমি এর মধ্যে দিয়ে দেবো। এতে করে কি হবে, যে এক্সট্রা জলটা আছে সেই জলটা কিন্তু বেরিয়ে যাবে। এবার হাত দিয়ে মুড়িগুলোকে একটু চেপে নেব, যাতে মুড়িতেও যেটুকু জল আছে সেই জলটাও যেন বেরিয়ে যায়। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চেপে চেপে যতটা সম্ভব জল আমি কিন্তু ফেলে দিয়েছি, আর এই জলটা এবার আমাদের কিন্তু ফেলে দিতে হবে। আর এবার এই যে মুড়িটা আছে, এই মুড়িতে এক এক করে আমরা আরও কয়েকটা ইনগ্রিডিয়েন্ট দিয়ে নেব। প্রথমেই দিয়ে নেব প্রায় 1/2 কাপ পরিমাণে সুজি। সুজি দিলে কিন্তু একটা দারুণ সুন্দর ক্রাঞ্চ আসে এতে, আর একটা টেক্সচারও খুব ভালো আসে। এটাকে আরও একটু ক্রাঞ্চি করে নেবার জন্য দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণে চালের গুঁড়ো। এখানে আমি বলে রাখি, যে কোনো চালের গুঁড়োই আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। এর সাথে এটাকে একটু ফ্লাফিনেস করার জন্য আর একটু টক ভাব, আর যেহেতু ইনস্ট্যান্টলি রান্নাটা তৈরি করা হচ্ছে, এর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণে টক দই। এই টক দইটা কিন্তু খুবই মাস্ট। এবার সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নেব, জাস্ট একটু রাফলি মিক্স করলেই হবে। এবার মিশ্রণটা কিন্তু একদম রেডি। একটা মিক্সার গ্রাইন্ডার জার আমাদের নিয়ে নিতে হবে, আর এই মুড়ি, সুজি আর চালের গুঁড়োর মিক্সচারটা আমি এটাতে ট্রান্সফার করে দেব। বলে রাখি, এই মিশ্রণটা তৈরি করে নেবার জন্য কিন্তু আমি পরে প্রায় 1 টেবিল স্পুন পরিমাণে জলের ব্যবহার করেছি। তবে প্রথমেই জল না ব্যবহার করাই বেটার, কারণ যেমন পরিমাণে মনে হবে যদি জলের প্রয়োজন আছে তবেই কিন্তু জল ব্যবহার করা যাবে। নাহলে মিশ্রণটা খুব বেশি পাতলা হয়ে গেলে কিন্তু ব্যাটারটা ভালো হবে না। দেখতেই পাচ্ছেন কেমন একটা কনসিস্টেন্সি তৈরি হয়েছে। একটা খুবই নরম, সফট, চটচটে মতো একটা ডোয়ের মতো এটা কিন্তু তৈরি হবে। এবার এই পুরো মিশ্রণটা আমি ট্রান্সফার করে নেব একটা বোলের মধ্যে। এই মিশ্রণটা কিন্তু এরকমই একটু থিক কনসিস্টেন্সির হবে। এবার এক এক করে কয়েকটা আরও ইনগ্রিডিয়েন্ট দিয়ে নেব। প্রথমেই দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা প্রায় 1 চা চামচ, আর এরই সাথে দিয়ে দিলাম সামান্য একটু কাঁচা লঙ্কা। তবে ঝালের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দেবেন। এরই সাথে দিয়ে দিলাম কয়েকটা কুচনো কারি পাতা। বলে রাখি, আমি এখানে ধনে পাতা ব্যবহার করিনি, তবে আপনারা যদি চান ধনে পাতাও দিয়ে দিতে পারেন। এরই সাথে দিয়ে দিলাম কয়েকটা জিরে। এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন। তবে নুনের পরিমাণটা কিন্তু একটু বুঝে দিতে হবে, কারণ মুড়িতেও নুন থাকে। এবার কড়াতে দিয়ে দেব প্রায় 1 কাপ পরিমাণে সাদা তেল।
তেলের পরিমাণটা এখানে আমি খুব বেশি কিন্তু নিইনি, আমি এগুলোকে ডিপ ফ্রাই করছি না, জাস্ট একটু শ্যালো ফ্রাই করব, তবে আপনারা চাইলে ডিপ ফ্রাইও করে নিতে পারেন। এবার যতক্ষণ আমাদের তেল গরম হচ্ছে আমরা এই ডোটা ভালো করে তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন হাত দিয়ে ভালো করে আমি একটু চটকে নিচ্ছি, আর ডোটা ঠিক কতটা সফট হয়েছে আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। খুবই সফট একটা ডো কিন্তু এখানে তৈরি হচ্ছে। এবার হাতে ভালো করে জল নিয়ে নিতে হবে, মানে হাতগুলোকে ভালো করে ভিজিয়ে নিয়ে সামান্য সামান্য এই ডোয়ের থেকে পোর্শন নিয়ে আমাদের এইভাবে প্রথমে হাতে একটা গোল মতো বল পাকিয়ে নিতে হবে। এভাবে যদি হাত ভিজিয়ে নিয়ে এই জিনিসটা করা হয় তাহলে কিন্তু হাতে এটা একদমই জড়িয়ে যাবে না। এবার এরকম ছোট্ট একটা টিক্কির শেপ দিয়ে নিলাম। এবার এইভাবে সেন্টারেতে আবারও একটা হোল করে দেব, তাহলেই কিন্তু আমাদের মেদু বড়া একদম রেডি। এগুলোকে এবার আমরা ফ্রাই করে নেব। আরও কয়েকটা বড়া আমি তৈরি করে দেখিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে আবারও জলে হাতটা ভিজিয়ে নিলাম। এবার এভাবে পাকিয়ে নিচ্ছে একটা গোল। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যেহেতু মিশ্রণটা খুব সফট হয়েছে, আমাদের এইভাবে হাতে জল দিয়ে করলে কিন্তু হাতে একদমই জড়িয়ে যাবে না। এবার এই টিক্কিটা তৈরি করে নেবার পর আবারও আমি আঙুলটা জলে একবার ডিপ করে নিচ্ছি, আর এবার এই সেন্টারে হোলটা করছি। এতে করে কি হবে, এই হোলটা করার সময় তো আঙুলে কিন্তু এই ব্যাটারটা একদমই জড়িয়ে যাবে না। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কত পারফেক্ট এখানে কিন্তু শেপগুলো আসছে। তবে বলে রাখি এখানে আমি এই বড়াগুলো একটু ছোট সাইজের রেখেছি, আপনারা চাইলে দোকানের মতো একদম বড় বড় সাইজেরও করে নিতে পারেন। একইভাবে আমি কিন্তু এক এক করে সবকটা বড়া তৈরি করে নিচ্ছি। আর এতক্ষণে আমাদের তেলও ভালো মতো গরম হয়ে গেছে। তবে তেল কিন্তু খুব বেশি গরম হলে চলবে না, মিডিয়াম হিট অয়েলে কিন্তু আমাদের বড়াগুলোকে ভেজে নিতে হবে। এক এক করে সবকটা বড়াই আমি এই তেলের মধ্যে দিয়ে নিচ্ছি। আর এই বড়াগুলোকে কিন্তু আমাদের দেবার পর ওভেনের হিটটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে। খুব বেশি হাই হিটে রাখলে কিন্তু বড়া উপর থেকে পুড়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে। কিন্তু আমাদের দরকার যেটা সেটা হলো ভেতর থেকে ভালো মতো যেন সেদ্ধ হয়ে যায় আর উপর থেকে তেমন সুন্দর ক্রাঞ্চি হয়। ক্রাঞ্চি তো হবেই, কারণ আমরা এই রান্নায় ব্যবহার করেছি সুজি আর চালের গুঁড়ো। এই দুটোর জন্য একটা দারুণ সুন্দর ক্রাঞ্চ আসবে। আর যেহেতু মুড়ি ব্যবহার করা হয়েছে, ভেতরটা তেমনই সুন্দর সফট আর ফ্লাফি হবে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি চামচ দিয়ে একটু একটু করে তেল নিয়ে ওপরে দিয়ে দিচ্ছি, যাতে বড়াগুলো দুদিক থেকেই খুব ভালো মতো সেদ্ধ হয় আর ভালো মতো একটা কালারও আসে। তবে বলে রাখি, যদি আপনারা ডিপ ফ্রাই করে থাকেন সেক্ষেত্রে কিন্তু এই ওপর থেকে তেল দেওয়ার স্টেপটা করার কোনো প্রয়োজন হবে না, কারণ সেই ক্ষেত্রে এই সবকটা বড়াই তেলের মধ্যে খুব ভালো মতো ডুবে থাকবে। উল্টে পাল্টে এপিট ওপিট আমাদের কিন্তু খুব ভালো করে এই বড়াগুলোকে গোল্ডেন করে ভেজে নিতে হবে। আর এই স্টেজে আমি আরও দুটো একটু ছোট সাইজের বড়া অ্যাড করে দিলাম। এই দুটো বড়া আমি তৈরি করেছি আমার ছেলের ইভিনিং স্ন্যাক্সের জন্য। এমনিতে তো ওর এইসব ফ্রাইড আইটেমস ভীষণই প্রিয়, কিন্তু সবসময় তো আর দেওয়া যায় না, মাঝে মধ্যে ওকে আমি এসব দিই। এবার ওপর থেকে এই বড়াগুলো তো একটু তেল দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বড়াগুলোতে একটা খুবই ভালো কালার এসে গেছে। আর এই স্টেজে আমি এক এক করে সবকটা বড়া এবার তেল থেকে তুলে নেব। দেখতেই পাচ্ছেন কেমন সুন্দর একটা গোল্ডেন কালার এসছে। আর এই সবকটা বড়া আমার ভাজতে সময় লেগেছে প্রায় 7 থেকে 8 মিনিট লো টু মিডিয়াম হিটে। বড়াগুলোকে একটু উল্টে পাল্টে নিচ্ছি যাতে সব দিক থেকেই একটা দারুণ সুন্দর কালার আসে। আর যখন দেখবেন ঠিক এরকম একটা ভালো কালার এসে গেছে, তখন এইগুলোকে আমি তেল থেকে সবকটাকেই তুলে নিলাম। মেদু বড়ার চাটনির রেসিপিটা এই ভিডিওতে আর শেয়ার করা হলো না, পরে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ। হ্যাপি কুকিং।